কি মায়ের অবস্থাটা দেখতে পাচ্ছিস না, নাকি বুঝেও বুঝছিস না কিছু? প্রত্যেকটা সমস্যায় মা তোর পাশে ছিল, তবুও মাকে ছেড়ে চলে যাচ্ছিস। আরে শোন, লোকের ভুলটা দেখে না শিক্ষা নিতে হয়। তুই কি আমাকে দেখিসনি? তুই জানিস না আমার জন্য বাবা মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, তাও তুই কিছু বুঝছিস না। দিদি তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না রে? আমি যদি কাল না যাই তাহলে অনেক কিছু পাল্টে যাবে। কি বদলে যাবে বল, কি বদলে যাবে? যেখানে 3 মাস ধরে আমরা এই বাড়িতেই রয়েছি, সেখানে আর কটা দিন থেকে গেলে কি এমন বদলে যাবে? দিদি তুমি বুঝতে পারছো না, তখন ব্যাপারটা অন্য ছিল। তখন জ্যাসমিন আর আমি হাজবেন্ড ওয়াইফ ছিলাম না, কিন্তু এখন ব্যাপারটা পুরো আলাদা। কিন্তু এমন কি হয়েছে দাদা? আমরা কি আর কিছুদিন একসঙ্গে থাকতে পারি না? তুমি প্রথমেই এত কিছু করেছো, সেগুলোই আমরা এখন অ্যাকসেপ্ট করতে পারিনি। আর গাইস প্লিজ, তোরা একটু বোঝার চেষ্টা কর। আমার কাল যাওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্লিজ আমাকে যেতে দে। ওপরওয়ালা কেন আমাদের এই দিনটা দেখালেন? আরে ওর কানাডা যাওয়ার স্বপ্ন সবাইকে শেষ করে দিল, সবাইকে শেষ করে দিল। আমার তনুর জীবনটা ধ্বংস করে দিল। লজ্জা করে আমার ওকে নিজের মেয়ে বলতে। নিজের বোনের কাছ থেকে তার স্বামী কেড়ে নিয়েছে, এবার এক বাবা মার কাছ থেকে তাদের সন্তান কেড়ে নিচ্ছে। জানি না ওর কর্মফল কবে ভুগবে, কবে ভুগবে। এই জন্মেই সবকিছু পাবে, এই জন্মেই। আরে বীর, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। তুমি জানো তো কত কিছু প্যাকিং করতে হবে আমাদের। কানাডার স্বপ্ন পূর্ণ হতেই এই স্বপ্নটাকে ভুলে গেলে? তাছাড়া আমি দেখছি যে বিয়ের পরে তুমি একবার স্বামীর দিকে ফিরেও তাকাওনি। বীর, আমাকে সারা জীবন তোমাকেই তো দেখতে হবে, আর এখন যদি আমি তোমাকে দেখতে বসি তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, কারণ সব প্যাকিং এভাবেই পড়ে থাকবে। আচ্ছা বীর, আমি এটা নেব? শুনেছি ওখানে ইন্ডিয়ান ফেস্টিভ খুব ধুমধাম করে পালন করা হয়। ওখানে এসবের দরকার হয়ে গেলে তখন? যেটা খুশি প্যাক করে নাও। তাছাড়া এমনিও জানি না যে আর ফিরবো কিনা। অঙ্গদ, প্লিজ গাড়িটা থামাবেন, আমি একটু প্রার্থনা করতে যাব। আচ্ছা বীর, ওই আরেকটা কি সারপ্রাইজ আছে, প্লিজ বলো না। এক্ষুনি বলবো না, টাইম হলে পরে বলবো, ওকে? আচ্ছা তুমি এই প্যাকিং গুলো করে নাও। আমার ছোটখাটো 2-4টে কাজ পড়ে আছে একাডেমিতে, সেগুলো করে আসি। ততক্ষণ গুছিয়ে নাও এগুলো। ঠিক আছে বীর, আজ থেকে মিস্টার আর মিসেস সিং এর নতুন লাইফ শুরু, তাই তো? হ্যাঁ, আর এই জার্নিটা একদম নতুন হবে। হে উপরওয়ালা, বীর আর জ্যাসমিনের উপর সবসময় তোমার আশীর্বাদ রেখো। ওদের সেই সব সুখ দিও যেটা ওরা চায়। ওরা যেখানেই থাকুক যেন সবসময় ভালো থাকে। হে ঈশ্বর, তনু ম্যাডাম সত্যি একজন ভালো মনের মানুষ। ওনার উপর যেন আর কোনো দুঃখ কষ্ট কখনো না আসে।
पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। প্রণাম সবাইকে। কি করতে এসেছিস তুই এখানে? এখান থেকে চলে যায় এক্ষুনি বলে দিচ্ছি। তোর আশা তো পূর্ণ হয়েছে তাই না? কানাডা যেতে চেয়েছিলিস তো, তাহলে এখানে কি জন্য এসেছিস? আমার বিদায়ের জন্য। তোমার মেয়েটা দেশ ছেড়ে কত দূরে চলে যাচ্ছে, বিদায়টা তো ভালো করে দেবে তাই না বাবা? তোকে তো বিদায় আমি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে, এই বাড়ি থেকে আর আমাদের জীবন থেকেও। দেখো অন্তত আজকের দিনটা তোমরা সবাই আমার উপর রাগ দেখিও না। আজকে না আমার অষ্টমঙ্গলার অনুষ্ঠান, তোমরা তো বিয়ের অন্যান্য অনুষ্ঠানে ঠিক করে থাকলেই না, তাই আমি ভাবলাম আমি এসে না হয় অষ্টমঙ্গলার নিয়মগুলো পালন করে যাই। কি ঠিক করিনি? আর একটা জিনিস তো তোমরাও সবাই দেখতেই পাচ্ছ যে একটা একটা করে আমার সব ইচ্ছেগুলো পূরণ হচ্ছে, তাই এইভাবে আমি আমার আরেকটা উইশ পূরণ করব আর এই বাড়ি থেকে বিদায়ের অনুষ্ঠানটাও করে নেব। আচ্ছা, এখন তাহলে নিয়ম পালন করব? তার বদলে তোর গালে দুটো চড় মারা উচিত। নির্লজ্জ মেয়ে, তুই এখান থেকে বেরিয়ে যা, আমরা তোর মুখও দেখতে চাই না। ঠাম্মি, অন্তত তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো না। তুমি কি করে ভুলতে পারো যে আমাদের বাড়ির সব থেকে স্পেশাল নিয়মটা পালন করতে চলেছি এখন আমি সেটা পূরণ না করে কি করে চলে যাই বলো তো? তুমি আমার সঙ্গে চলো। চলো না আমার সঙ্গে। আমাকে ছেড়ে দে। এসো তো। Congratulations and best of luck. তনু, তোমার জিনিস যাওয়ার আগে ফেরত দিতে চাইছিলাম। तेरे इश्क में सब खो बैठी हूँ। এটা শুধু ওড়না নয়, উপরওয়ালার আশীর্বাদ। इस दिल को मिली बस सवार। এখন উপরওয়ালাও আপনাদেরকে আশীর্বাদ দিয়ে দিয়েছেন। দেখে মনে হচ্ছে যেন উপরওয়ালা নিজের হাতে আপনাদের দুজনের গাঁটছড়া বেঁধেছেন, তাও জন্ম জন্মান্তরের জন্য।
দেখো ঠাম্মি, দেখো আমি তোমার লাইফের সবথেকে স্পেশাল উইশটা পূরণ করলাম। আরে তুমি তো সারা জীবন তনু যাবে একই কথা বলে গেলে, কি লাভ হলো? কিছুই না। কে যাচ্ছে বলো? জেসমিন সান্ধু। আচ্ছা মা, রান্নাঘরে কোনো মিষ্টি জিনিস থাকলে সবাইকে এনে মিষ্টি মুখ করাও, এত আনন্দের খবর। আর ঠাম্মি, ওই জিনিসগুলো কোথায় গেল যেগুলো আমরা কানাডা যাবো বলে যত্ন করে রেখেছিলাম? সেই কোট, গগলস কোথায় আছে ওগুলো? যাও না নিয়ে এসো। তুমি তো আর নিয়ে আসবে না মা, তুমি গিয়ে নিয়ে এসো না প্লিজ। আরে ঠিক আছে রাগ করো না। তোমরা যদি কেউ না আনতে চাও আমি নিয়ে আসছি, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও তোমরা। হ্যাঁ, ও কানাডা চললাম আমি এবার কানাডা। এই যে পেয়ে গেছি সব জিনিস। কত দিন ধরে এই জিনিসগুলো যত্ন করে রেখেছিলাম বলো তো, শুধু সেই দিনটার জন্য যেদিন আমি কানাডা যাব। আর দেখো এবার সত্যি যাচ্ছি। ঠাম্মি, এই দেখো সেই কোট, এই নাও। কি করছিস? আরে পড়ো না ঠাম্মি, প্লিজ পড়ো, এটা পড়ে থাকো। আমিও পরে নিচ্ছি আমার কোটটা, একবার পরে তো দেখি, সবাই বলে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, এই দেখো আমার চশমা। ঠাম্মি, আরে এই নাও। কানাডা চললাম আমি, কানাডা চললাম আমি, কানাডা।